ডক্টর মোহাম্মদ ইউনুস উনি অর্থনীতিবিদ, কিন্তু উনাকে শান্তিতে নোবেল পুরস্কার দিয়েছেন। আমি মনে করি এটা উড্র করে উনাকে একটি অশান্তিতে যদি কোনো নোবেল ভবিষ্যতে দেওয়া যায়, তাই উনাকে এটা অশান্তির জন্য, এই দেশ ধ্বংসের জন্য, অশান্তি সৃষ্টি করার জন্য একটি শান্ত জাতিকে উনাকে একটি নোবেল পুরস্কার দিতে পারে। যারা 5ই আগস্টে ভুল করে না বুঝে আন্দোলনে গিয়েছিল, আমাদের কমনমতি ছাত্র সমাজের অনেকেই, এই যে মেডিকুলাস ডিজাইন মাস্টার প্ল্যানের মধ্যে যারা ছিল, এরা বাদে অনেকেই কিন্তু অংশগ্রহণ করেছিল, তারাও কিন্তু বুঝেছে, তারাও কিন্তু বুঝতে শুরু করেছে। অনেক যারা দায়িত্বশীল ছিল তারাও কিন্তু বলছে যে আমরা তো এই বাংলাদেশ চাই নাই, আমরা এরকম বাংলাদেশ চাই নাই। আজকে স্লোগান উঠছে, আজকে আমাদের মেয়েরা রাস্তায় নামছে, মায়েরা রাস্তায় নামছে। কারণ হলো যে এই বাংলাদেশকে তারা এরকম বাংলাদেশ দেখতে কোনো সময় চায় না। বিভিন্ন জায়গায় মব জাস্টিস হচ্ছে। একটা ডক্টর অনন্দিতা দত্ত, একজন ডাক্তারের তার চাকরির জায়গায় হসপিটালে গিয়ে তারা আক্রমণ করছে। একজন মহিলা মানুষ, সারা বাংলাদেশে এরকম একটি তাসের রাজত্ব কায়েম করেছে তারা। সন্ত্রাসী, চাঁদাবাজি, মানুষ খুন, দর্শন, এটা অহরহ করছে। দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতি, মানুষের না বিশ্বাস উঠেছে। মানুষ এখন বলতে শুরু করেছে আমরা আগেই ভালো ছিলাম, এবং স্লোগান দিচ্ছে মানুষ, এক দফা এক দাবি, ইউনুস তুই কবে যাবি। এই সরকারের পতন চায় মানুষ। এটা বেহায়া সরকার, যারা জোর করে ক্ষমতায় দখল করে আজকে আছে। আমি বিশ্বাস করি আর বেশি দিন নয়, এরা দেশ থেকে পালাবার পথ তারা খুঁজছে। আসসালামু আলাইকুম। আমি জমজম সুপার মার্কেট নর্থাম্পটন থেকে আপনারা স্বাগতম জানাইলাম। আমরা জমজম সুপার মার্কেটও প্রত্যেক রবি এবং সোমবারে আমরা মাছের স্পেশাল প্রাইস আছে এবং ফ্রোজেন ভেজিটেবল আমরা স্পেশাল প্রাইস আছে। সাপোজ গোয়াল ফাইবা ওলা ফ্যামিলি প্যাক দুইটার প্যাকেটও 12 পাউন্ডে পাইবা। আইর ফাইবা দুইটার প্যাকেট আছে 18 পাউন্ডে। আমরা ব্লকের মাছও এজমিনি অফার আছে। সাইটার আছে ব্লক 10 পাউন্ড, 3টা ব্লক আছে 10 পাউন্ড। ইনশাল্লাহ আমি সবাইকে ধৈর্য ধারণ করার জন্য এবং এদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য, দেশের গণতান্ত্রিক মনা মানুষ, আমাদের যারা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, আমাদের তৃণমূলের নেতাকর্মীকে গ্রেপ্তার, নির্যাতন, বাড়ি ভাঙচুর, ধানমন্ডির 32 নম্বর জাতির পিতার বাড়ি জ্বালিয়ে দেওয়া, ভাঙচুর করা, প্রত্যেকটি জায়গায় তারা আঘাত হানছে। বলতে গেলে আমি কয়েক ঘন্টা বলতে পারবো। রমজান মাসে আপনাদেরকে বেশি কষ্ট দিতে চাই না। আমি আশা করি এই রমজানের মাসে আল্লাহ তাআলা আমাদের সবাইকে, আমাদের মাতৃভূমিকে, আমাদের প্রাণের বাংলাদেশকে যাতে এই দখলদার মুক্ত করে, এই রেজিম থেকে, এই সুদখোরের রেজিম থেকে আমাদেরকে আল্লাহ তাআলা যাতে রহম করেন, বাঁচান দেশের মানুষকে, এই দোয়াটুকু আমরা সবাই যাতে করি। কারণ আমাদের এই বাংলাদেশ একটি উন্নত রাষ্ট্রের দিকে যাচ্ছিল, আমাদের শান্তি শৃঙ্খলা ছিল, কিন্তু আজকে কেউর মনে শান্তি নাই। যারা দেশের বাইরে আছে তাদেরও শান্তি নাই, যারা ভিতরের মধ্যে আছেন, যারা বিভিন্ন দায়িত্বে আছেন, যাদের সাথে আমার কথা হয়, তারাও কিন্তু বলেন যে ভাই আমরা কেউ কিন্তু শান্তিতে নাই। অন্যান্য রাজনৈতিক দল আমাদের সাথে যাদের মতের মিল নাই, তারাও কিন্তু বলেন যে আজকে বাংলাদেশে কোনো শান্তি বিরাজ করছেন না। সচিবালয় বলেন, আপনার পুলিশে বলেন, বিভিন্ন পেশায়, ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিভিন্ন পেশাজীবী, শ্রমজীবী মানুষ, কেউ কিন্তু শান্তিতে নাই। কারণ তারা আজকে একটি অশান্তি সৃষ্টি করেছে সারা দেশে। ডক্টর মোহাম্মদ ইউনুস উনি অর্থনীতিবিদ, কিন্তু উনাকে শান্তিতে নোবেল পুরস্কার দিয়েছে। আমি মনে করি এটা উড্র করে উনাকে একটি অশান্তিতে যদি কোনো নোবেল ভবিষ্যতে দেওয়া যায়, তাই উনাকে এটা অশান্তির জন্য, এই দেশ ধ্বংসের জন্য, অশান্তি সৃষ্টি করার জন্য একটি শান্ত জাতিকে উনাকে একটি নোবেল পুরস্কার দিতে পারে। তো বিষয়টা হলো, আজকে কথা বলার কারণটা হলো
যে উনি যে দুর্নীতিবাজ লোক, উনি যে এনজিওর নামে হাজার হাজার কোটি টাকা এনে, এবং উনি প্রথম যেভাবে এনজিও শুরু করেছিলেন, গ্রামীণ ব্যাংক থেকে টাকা বিভিন্ন দেশে পাচার করেছেন, গ্রামীণ ফোন থেকে উনি পাচার করেছেন, এবং বিদেশিদের দিয়ে এই বাংলাদেশকে মেডিকুলাসলি ডিজাইন মাস্টার প্ল্যান করে উনার এনজিও কর্মকর্তা দিয়ে, দেখবেন উনার যে ক্যাবিনেট উনি বানিয়েছেন 3-4টা ইয়াং ছেলে ফেলে ছাড়া সবগুলোই কিন্তু উনার এনজিও লোক, এবং উনার আশপাশের লোক, উনার কাছের লোক, এবং বিশেষ করে চিটাং অঞ্চলের লোকজনকে নিয়েই, উনার বিশ্বস্ত লোকজন নিয়েই উনি করেছেন। কারণটা হলো উনার আসল জিনিস ফাঁস হয়ে যাবে। অনেক বিবেকবান মানুষ ছিল, উনিকে নিতে পারতেন, অনেক প্রগতিশীল মানুষ ছিল, নিতে পারতেন, নেন নাই। কারণ উনি উনার এই ক্লোজ লোকজনকে নিয়ে এই দেশকে ধ্বংসর পায়তারা করছে, এই দেশকে একটি গোষ্ঠীর কাছে উনি বিক্রি করার চেষ্টা করছেন। আমাদের সার্বভৌমত্ব রক্ষার জন্য যত তাড়াতাড়ি সম্ভব সবাইকে আমাদের মোকাবিলা করতে হবে, এই দেশবাসীকে ঐক্যবদ্ধভাবে এদের বিরুদ্ধে নামতে হবে, আমাদের মা বোনদের ইজ্জত রক্ষা করতে হবে। আজকে এরকম 1971 সালের মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানিরাও আমাদের মা বোনদের সব্রম খেলেছিল। আজকে এই ডক্টর ইউনূসের নেতৃত্বে আজকে কোমলমতি বাচ্চারাও রেহাই পাচ্ছে না। আপনি যদি বাংলাদেশের প্রায় 50% উইমেন, আপনি প্রত্যেকটা মহিলাকে জিজ্ঞাসা করেন, বাচ্চাদেরকে জিজ্ঞাসা, তারা কিন্তু ভীত সন্ত্রস্ত, তারা বাইরে গেলে ভয় পায়। কেউ আমার সাথে দ্বিমত হবেন না, আমি কিন্তু রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে কথাগুলো বলছি না। এইটা তো আমাদের বাংলাদেশ না, এটা একটি সেকুলার গণতান্ত্রিক বাংলাদেশ। এখানে যার যা ড্রেস পরবে, যার যার মতো করে চলবে, সে ভয় পাবে কেন? একজন মহিলা কেন ভয় পাবে? সে কাজ থেকে আসবে, সে ডাক্তার, ইঞ্জিনিয়ার, সে সাংবাদিক, সে তার পেশায় যাবে। কোন মহিলা সাংবাদিক ঘর থেকে বাইরে হতে পারে না রাত্রে। অনেকে আছেন যারা লাফিয়েছিলেন, যারা সেদিন 5 তারিখে রিক্সা নিয়ে ঘুরেছিলেন, খুশি হয়েছিলেন, তারাও কিন্তু আজকে ঘর থেকে বাড়িতে ভয় পায়। আমি এই কথা বলতে চাই যে আপনারা সোচ্চার হন, এবং এই নারী নির্যাতন, দর্শনের বিরুদ্ধে আমাদেরকে সজাগ হতে হবে। আমি আরেকটি নিউজ দেখলাম যে ডক্টর বুয়েটের ছাত্র আবরার হত্যার যে বিচার হয়েছিল 2020 সালে, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে এবং নির্দেশনায় সে কোর্ট যে রায় দিয়েছিল, 20 জনের ফাঁসি হয়েছিল। আজকে হাইকোর্ট আবার এটাকে কন্টিনিউ করেছে। আজকে তো অত্যন্ত দুঃখজনক। আর এই আবরার যে ছাত্র, তার ইয়াংগেস্ট ব্রাদার, সে একটি বিবৃতি দিয়েছে যে 5 তারিখের পরিবর্তন না হলে এই বিচার সে পেত না। এই বিচার তো আগেই হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময় হয়েছে। তা আমার এই ছোট্ট ভাইটিকে বলবো যে তুমি একজন ছাত্র, তুমি একজন শিক্ষিত মানুষ, সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা বলতে হবে। জননেত্রী শেখ হাসিনার সময়ই আইনের শাসন ছিল, এবং তখনই কিন্তু যে কোনো বিচার, যে কোনো হত্যাকাণ্ড, যে কোনো দর্শনের বিরুদ্ধে মানুষ বিচার পেয়েছে। মানুষ জায়গার একটা জায়গা ছিল, যাওয়ার জায়গা ছিল। আজকে কিন্তু জায়গার যাওয়া নাই, আজকে যাওয়ার কোনো জায়গা নেই। মানুষ যখন বিপদে পড়ে কোথায় যাবে? এই মব রাস্তার মধ্যে মানুষকে পিটাচ্ছে, গায়ে হাত দিচ্ছে, মানুষের কোনো নিরাপত্তা নেই, পুলিশের কোনো নিরাপত্তা নেই। পুলিশের 3200 পুলিশকে হত্যা করছে, আজ পর্যন্ত পুলিশকে বিভিন্ন জায়গায় তারা টর্চার করছে, পুলিশের গায়ে হাত দিচ্ছে। সমস্ত বাহিনীর, অনেক সেনাবাহিনী, আপনার সিভিল ব্যুরোক্রেট, সচিবালয়, পুলিশ, হাজার হাজার মানুষকে চাকরির থেকে চাকরিচ্যুত করা হয়েছে। তো এই বিভিন্ন সময়, বিভিন্ন সরকারের সময় তারা বিভিন্ন সময় সার্ভ করেছে। অতীতেও কিন্তু বিভিন্ন সরকার এই দেশে ছিল, এদেশে প্রশাসনের লোকজন কাজ করেছে, কিন্তু এরকম তো অতীতে কোনোদিন হয় নাই যে সরকার চেঞ্জ হওয়ার সাথে বা রেজিম চেঞ্জ হওয়ার সাথে। এবং এটা তো নর্মাল চেঞ্জ না, এটা তো জবরদখল। ডক্টর ইউনূসের নেতৃত্বে এই যে 5ই অগাস্টে যেটা হয়েছে, এটা তো একটি জবরদখল, একটি নির্বাচিত সরকার, মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে একটি নির্বাচিত সরকারকে জোর করে ক্ষমতাচ্যুত করা হয়েছে, সরিয়ে দেওয়া হয়েছে। ইনশাল্লাহ আমরা বিশ্বাস করি যে মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা আবারও
প্রধানমন্ত্রী হিসাবে ফিরে আসবেন, এদেশের মানুষের যে অর্থনৈতিক মুক্তি, এদেশের মানুষের যে এই যে নির্যাতন, এই যে নারী নির্যাতন, নারী দর্শন, এর বিচার হবে বাংলার মাটিতে। যাদের যাদের বিরুদ্ধে অন্যায় হচ্ছে সেই অন্যায়েরও বিচার হবে। তবে যারা বেশি বাড়াবাড়ি করছেন, যারা মানুষের প্রতি অবিচার করছেন, তাদেরকেও কিন্তু মানুষ চিনে রাখবে। কারণ মানুষ কিন্তু ভুলবে না, মানুষ অত সকাল ভুলে না। আমি আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো থাকবেন। আজকে একটু পরেই, এখন থেকে 1.5 ঘন্টা পরেই 17ই মার্চ আসছে। 17ই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী। বাঙালির হাজার বছরের কাঙ্ক্ষিত পুরুষ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনে আমি শ্রদ্ধা জানাই। বঙ্গবন্ধুর জন্ম না হলে আজকে যে 18 কোটি জুলুমের শিকার হয়েছেন, তাদেরকে শ্রদ্ধা ভরে স্মরণ করি।